সারা জীবন যৌবন ধরে রাখতে কোরআনের এই আমলটি মাত্র 7 বার আপনি পড়ুন। এই দোয়াটা যদি আপনি 7 বার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যৌবনটা আপনি ধরে রাখতে পারবেন, যৌবন কখনো নষ্ট হবে না। আজকে ম্যাক্সিমাম মানুষ তার যৌবনটাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। অনেক সময় আপনি দেখবেন একটা চুল যদি আপনার পেকে যায়, তখন দেখবেন কলপ দেওয়া শুরু করে, মানে আমার চুল পেকে গেছে, মানুষ আমাকে মুরব্বী বলবে, মানুষ আমাকে বুড়া বলবে, আমার বয়স হয়ে গেছে। তা আসলে আমরা বাস্তবতা হচ্ছে আমরা মুরব্বী হতে চাই না, বাস্তবতা হচ্ছে আমরা বুড়ো হতে চাই না। আমরা চাই যে সারাটা জীবন যাতে করে আমার যৌবন, আমার ফিটনেস যেন আমার ঠিক থাকে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনি আপনার যৌবন ধরে রাখতে চান, আপনি আপনার ফিগারকে ধরে রাখতে চান, তাহলে এই দোয়াটা, রাসূলের শেখানো এই দোয়াটা ঘুমানোর আগে যদি আপনি মাত্র 7 বার যদি আপনি পড়েন, ইনশাআল্লাহ আপনার ফিগার ঠিক থাকবে, যৌবন ঠিক থাকবে। আর যৌবন যদি ঠিক থাকে তাহলে মনে করেন আপনার সব কিছুই ভালো লাগবে। মানুষ যখন বয়স হয়ে যায়, তখন দেখবেন বয়সের সাথে সাথে তার ব্রেনটাও দুর্বল হয়ে যায়। মানুষ যখন বয়স্ক হয়ে যায়, তখন দেখবেন তার শরীরের শক্তিও দুর্বল হয়ে যায়। মানুষ যখন বয়স্ক হয়ে যায়, তখন দেখবেন মানুষ তাকে এতটা বেশি পায়রুটি দেয় না, কারণ বয়সে যৌবনকালে মানুষ যেই রকম আপনাকে প্রাধান্য দেয়, পায়রুটি দেয়, মুরব্বী এবং বয়সকালে ওই রকম পায়রুটি দেওয়া হয় না। তাহলে এই দোয়াটা আপনারা পড়বেন, এটা খুবই একটা পরীক্ষিত একটি দোয়া। এই দোয়াটা পড়তে আপনার মাত্র 15 থেকে 20 সেকেন্ড সময় আপনার ব্যয় হবে। আচ্ছা, যদি কোনো ডাক্তার যদি আপনাকে বলে যে দেখো, তুমি যদি প্রত্যেক দিন যদি তোমার এমন একটা রোগ আপনার হয়েছে, এমন অসুস্থতা আপনি ভুগতেছেন, কিন্তু ডাক্তার আপনাকে বলছে যে ওই অসুস্থ থেকে যদি আপনি আরোগ্য পেতে চান, এই অসুস্থ থেকে যদি আপনি শেফা পেতে চান, তাহলে আপনার প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা আপনাকে ব্যায়াম করতে হবে। তখন আপনি কি করবেন? আপনি আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্যে, আপনি আপনার স্বাস্থ্যকে একেবারে অ্যাক্টিভ রাখার জন্য, তখন আপনি না ঘুমিয়ে হলেও আপনি 3 ঘন্টা প্রত্যেক দিন আপনি ব্যায়াম করবেন। কেন? আপনি সুস্থ থাকার জন্যে। আর এই রোগটা যদি বাড়ে, তাহলে আপনার মরণ পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি যদি একটা রোগ ভালো করার জন্য 3 ঘন্টা ব্যায়াম করতে পারেন, আর সারা জীবন যৌবন ধরে রাখার জন্য আপনি কি 20 থেকে 30 সেকেন্ড সময়টা আপনি দিতে পারেন না? এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বাংলা বান্দা, তাহলে এই আমলটা আপনি করবেন। অনেক সময় দেখা যায়, অনেক যুবক ভাই বোনদেরকে দেখা যায় বয়স মাত্র 18, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে মনে হয় তার বয়স হবে 42 বছর। অনেক যুবকদের চেহারার দিকে তাকালে বোঝা যায় যে তার বয়স হবে অনেক, আসলে কিন্তু বয়স তার অনেক নয়। এমনটা কেন হয়? কে কারণে এমনটা হয়? মাত্র 18 বছরের যুবক, তাগড়া যুবক, কিন্তু তার চেহারার ভিতরে অনেক বয়স্ক ছাপ কেন হয়ে যায়? এটারও কয়েকটা কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো, আজকাল যুবকেরা সারা রাত তারা পর্নোগ্রাফি দেখে, সারা রাত তারা মোবাইলে ছবি দেখে, আর মাস্টারবেশন করার কারণে তাদের চেহারাটা বয়স্কর ছাপ হয়ে গেছে। আজকে অনেক যুবক যুবতীর চেহারাটা মাত্র 18 বছর, কিন্তু তার চেহারা দিকে তাকালে বোঝা যায় মনে হয় তার 50 বছর হবে। এইরকম ডিস্টেন্সটা কি কারণে এমন পরিবর্তনটা, কারণটা কি? এর একটাই কারণ, সারা রাত জেগে আপনি এই যে মোবাইলে আসক্ত, তারপরে পর্নোগ্রাফি দেখেন, তারপর মাস্টারবেশন করেন, আপনার যৌবন আপনি হারাচ্ছেন, আপনার চেহারার ফিগার আপনি নষ্ট করতেছেন। এই আমার মা বোনেরা, যুবক ভাই বোনেরা, তাহলে আপনি কি করবেন? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। 2 নাম্বার হলো রাতের বেলা আপনি যখন ঘুমাতে যাবেন, তখন আপনি ঘুমানোর আগে দোয়াটা মাত্র আপনি 7 বার আপনি পড়বেন। 5 থেকে 7 বার আপনি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর। একবার হলো, আবারও আপনি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর। এমন করে 7 বার পরে হাতের তালুতে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত মাসে করবেন।
আমার আল্লাহ এই দোয়ার বদলতে আপনার যৌবন কখনো নষ্ট হবে না। আমার আল্লাহ আপনার চেহারা এবং বডির সৌন্দর্য আমার আল্লাহ আরো বাড়ায়া দিবেন। এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ, বুলেটের গুলির মতো কাজ করবে ইনশাআল্লাহ। এই দোয়াগুলা পড়বেন, এই দোয়াগুলা পরে অনেক বাস্তব রেজাল্ট পেয়েছেন, সেই বিদায় আমি আপনাকে সাজেস্ট করছি। দেখেন বাবা, এই দোয়াগুলা পড়তে গেলে আপনাকে কোনো মেডিসিন ইউজ করতে হবে না। এই দোয়াগুলা পড়তে গেলে আপনার কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। মাত্র আপনি একটু সময় নিয়ে 2-3 মিনিট সময় নিয়ে মুখস্থ করে ফেলেন, আর আজীবনের জন্য আপনার যৌবনের ফিগারকে ঠিক করে ফেলেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।